नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई अनेक अनेक भालो आछो। चंदना ब्लगे तोमादेरके अनेक अनेक स्वागतम और अनेक अनेक भालोबासा। आजके ना आमार अनेकगुलो धोया काचा आछे एर जोन्नोई किन्तु सकालबेला आर कि नाइटिटा छेड़े नियेछि और डेली तो धोया काचा करी देखबे माझे मध्य किन्तु एकटू बेशी बेशी धोया धोई थाके तो सेटाई आजके आर कि आमार आछे तार जोन्नो सकालबेला नाइटिटा छेड़े बासि काजगुलो मोटामुटी सेरे तारपरे किन्तु चाटा करे निलाम। एइदिके आमादेर किन्तु चा खाওয়া दाওয়া कमप्लीट हये गेल। चलो एखन जामा कापड़गुलो भिजिए दिई। आज जखन नाकि चा करेछिलाम तखन आबार एक हाঁড়ি किन्तु गरम जलও बसिए दिएछिलाम कारण कि बेडशिटे ना एकटू गरम जल दिए धुई कारण आमार ना एकटू गरम जल दिए जामा कापड़ धुते खूबই भालो लागे और देखबे गरम जल दिए जदि एकटू जामा कापड़ धोया जाए परिष्कार बेशी हय तो एर जोन्नोई। जानो तो बंधुरा आजके किन्तु आमादेर एदिकटा कारेंट नेই तो कि बोलबो कालके माइकिং করে দিয়েছে तो ওর বাবা বলছিল যে কালকে কিন্তু সকাল থেকে কারেন্ট থাকবে না বেলা 5টার দিকে আসবে তো বেলা বলতে আর কি বিকালে তো আমি বললাম আমার তো অনেকগুলো জামা কাপড় ধোয়ার আছে তো তাহলে আমি কিভাবে করব যেহেতু আমাদের মনে করো মোটরের জল দিয়ে আর কি জামা কাপড় ধোয়ার অভ্যাস এর জন্যই আর কি যাই হোক বন্ধুরা পরে কিন্তু কল পাম্প করে করেই কিন্তু সব কাজগুলো করে নিলাম। ওইদিকে কিন্তু আমার মোটামুটি কাজ সেরে এসে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে ডালটা বসিয়ে দিয়ে তোমাদের কিন্তু বাইরের ওয়েদারটাও দেখাতে আসলাম। তো দেখো কতটাই বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো মেঘে কিন্তু ভর্তি কয়েকদিন যেমন রোদ হলো তেমন কিন্তু এখন বৃষ্টিও চালু হচ্ছে। তো এই যে দেখো রাস্তা দিয়ে জল আর কি স্রোত যাচ্ছে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদারটা যদিও আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের আবার অন্য অন্য দিক দিয়ে খুবই অসুবিধা। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তোমাদের সঙ্গে তো বৃষ্টির ওয়েদারটাও শেয়ার করে নিলাম তো এখন রান্নাঘরে গিয়ে তারপরে রান্না বাকিটা করে নিই। তো ওইদিকে তো মুসুর ডাল আর আলু সিদ্ধ কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি আর আমার এই জায়গাটার মধ্যে যে জায়গাটার মধ্যে আর কি রান্না করি সেই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটাই জল পড়ে আর এই জায়গাটার মধ্যে আলো আর কি আমার ওই পাশে ওয়াল নেই তার জন্য আর কি ভিডিওটা করতে পারছি আর কি না হলে তো পেতামই না কারণ ঘরগুলো তো একদমই অন্ধকার আর যেহেতু মানে আমাদের আর কি জ্বালানাও কম তো এর জন্য ঘরের ভিডিও তো করতেই পারলাম না। তো এই যে দেখো ওইদিকে কিন্তু আমার প্রেসারে আলু সিদ্ধ আর হলো মুসুর ডাল আর কি হচ্ছে আর এদিকে অনেকগুলো ওর বাবা আর কি লঙ্কা নিয়ে এসেছিল কালকে তো সেগুলো আর বোটা ছাড়ানো হয়নি তো সেগুলো নিয়েই বসেছি। আর আজকে কিন্তু একটু কচুর পাতাও রান্না করব কারণ কি আমার বড় মেয়ে না কচুর পাতা খেতে খুব ভালোবাসে তো কালকে কচু রান্না করেছিলাম সেই পাতাগুলো ওর বাবা আবার যত্ন সহকারে রেখে দিয়েছে তো সেগুলো আর কি কেটে নিলাম। চলো এখন ডালটা সম্বাদ দিয়ে নিই। তো এই যে দেখো ডালটাও কিন্তু আর কি সিদ্ধ হয়ে গেছিল তারপরে কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে নিলাম। আর আজকে দুই ছেলে মেয়ে স্কুলে যায়নি আর কি বৃষ্টির কারণে আর ছোট মেয়েটা গেছে তো এই যে দেখো ডাল আর আলু চানা করে আর কি প্রথমে ওদেরকে খেতে দিলাম তারপরে কিন্তু এই যে কচুর পাতাটা এখন বসিয়ে দিব। আর জানো তো আজকে কিন্তু ভাবছি যে কচুর পাতাটা মানে খুব ঝাল করে বানাবো তো এর জন্য অনেকগুলো শুকনো লঙ্কা আর কি দিয়েছি সোমবারে আর দিলাম হলো রসুন তো এটা ভাজা ভাজা করে লাল লাল করে তারপরে কিন্তু কচুর পাতাটাও দিয়ে দিলাম। রান্না করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট পড়ছি। প্রীতি লাইফস্টাইল থেকে লিখেছে তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে আর লিখেছে সম্পার ছোট্ট রান্নাঘর থেকে সেও লিখেছে ভিডিওটা খুব ভালো লেগেছে আর লিখেছে সাদিয়া ব্লগ থেকে যে আপু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলাম আর বন্ধু হয়ে গেলাম আর ভিডিওটাও খুব ভালো হয়েছে। আর লিখেছে সিম্পল লাইফস্টাইল থেকে দিদি তোমাকে সাপোর্ট করলাম আশা করি তোমার সাপোর্ট যেন আমি পাই তো অবশ্যই বুনু চেষ্টা করব। আর লিখেছে ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে সেও লিখেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। তো দেখো তোমাদের এত ভালোবাসা আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটা আরও বেড়ে গেল। তো এরকম করে আমার পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় যেন আমি ইউটিউবে একটা জায়গা তৈরি করতে পারি। অবশ্যই সবার চ্যানেলে ঘোরার চেষ্টা করব সঙ্গে সঙ্গে তো সেটা করা সম্ভব না আমার সময় হলে ঠিকই আমি সবার চ্যানেলে ঘুরে আসব। শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম আর সন্ধ্যাবাতি দেওয়ার
অনেকক্ষণ পরে কিন্তু আবারও ক্যামেরাটা অন করেছি, কারণ সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চা খাওয়া দাওয়া হলো, তারপরে ছেলে মেয়ে পড়াশোনা করলো, তারপরে এই যে দেখো এখন কিন্তু চালটা ঢেলে নিচ্ছি। কারণ চালটা নিয়ে এসেছিলো দুপুরবেলা, তো যেহেতু কারেন্ট নেই ঘরে, এর জন্য আর কি মানে কোনো কাজের আর কি এনার্জি নেই, আর পরে ইচ্ছে করছিল না। তো এই যে এখন কিন্তু চালটা ঢেলে এখন কিন্তু রাত্রিবেলা একটু তরকারি রান্না করব। কারণ যেহেতু দুপুরবেলা ডাল, কচু শাক আর হলো কি জানি করলাম, আলু সিদ্ধ, হ্যাঁ ওগুলো তো সব ফুরিয়ে গেছে। তো এখন তো একটু রান্না করতে হবে, না হলে রাত্রিবেলায় কি খাওয়া দাওয়া হবে। তো এই যে এদিকে গরম জল দিয়ে সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আলু ঠালু পেঁয়াজ লঙ্কা যা যা মানে কাটা সেগুলো আর কি কেটে নিয়ে একদম রেডি করে রান্নাঘরে আসলাম। আর এই যে দেখো এখন কিন্তু রান্নাটাও করে নিব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো এখন কিন্তু আমি এই যে পেঁয়াজটা ভেজে তারপরে কিন্তু সোয়াবিনটাও আর কি ভাজা করে নিচ্ছি। আর ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু মশলাও বেটে নিয়ে আসলাম। তো এখন মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব, একটু হালকা হালকা ঝোল বানাবো আর কি। যেহেতু আর কি এই এক তরকারি দিয়েই ভাত খাবো, তার জন্য একটু কিন্তু ঝোলা ঝোলা করব, এরকম করেই রান্না করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর নিয়ে আসলাম একদম ঘরের মেঝের মধ্যে, কারণ কি এখন কিন্তু ছেলে মেয়েকে খেতে দিব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।